দীর্ঘ ১.৫ দশক পর নিজ দেশে সরকার প্রধান হিসেবে প্রথম পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছেন তারেক রহমান। দেশি বিদেশি বিশিষ্ট ব্যক্তি ও সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন তিনি। শনিবার সকাল ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বর্ণাঢ্য শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয়। প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শীর্ষ নেতা তারেক রহমানের সাথে তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় বিদেশি কূটনীতিক, বরেন্দ্র শিক্ষাবিদ, শিল্পী, সাহিত্যিক ও উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন সরকার প্রধান। সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে অতিথি ভবনের প্রাঙ্গণ যেন হয়ে ওঠে দেশের মানুষের সাথে প্রধানমন্ত্রীর পুনর্মিলনের এক অনন্য উৎসব। এর আগে সকাল ৮টায় জাতীয় ঈদগাহে সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেন তিনি। যমুনায় এই শুভেচ্ছা বিনিময় পর্ব শেষে পরিবারের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে বাবা মায়ের মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। মায়ের ইন্তেকালের পর দল ও রাষ্ট্রের এই বিশাল দায়িত্ব কাঁধে নিয়ে এবারের ঈদটি তারেক রহমানের কাছে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি দেশের রাজনৈতিক অঙ্গনেও এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৭ বছর পর সরকার প্রধানের এই উৎসবমুখর পদচারণা দেশের রাজনীতিতে এক নতুন যুগেরই সূচনা করল।